তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম হায়ুন যখন বসের বাসায় জিনিয়াকে দেখে সে তাকে জিজ্ঞাসা করে তুমি বসের বাসায় কি করছো। বাট জিনিয়া তো তাকে বলতে চাইছিল যে তুমি যেমনটা ভাবছো সেরকম কিছুই নয়। বাট তার অ্যান্সার দেওয়ার আগেই হান বলে যে অ্যাকচুয়ালি জিনিয়া আমার সাথে আমার বাসায় থাকে। এরপর নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে অফিসে আজ টুলে গেম হওয়ার কথা ছিল, আর যা দেখে জিনিয়াও পার্টিসিপেট করতে চাইছিল। হান তাকে বলে তুমি যদি চাও তাহলে আমি তোমার পার্টনার হতে পারি। বাট এন টাইমে হায়ুন জিনিয়াকে তার গ্রুপ পার্টনার বানিয়ে নেয় আর বলে যে কোনো কন্ডিশনে আমি তোমাকে এই গেমটি জেতাবো। যা শুনে হান জিনিয়াকে নিজের দিকে টেনে বলে আমিও তোমাকে যে কোনো কন্ডিশনে হারতে দেবো না। বাট জিনিয়া তো চাইছিল না যে তারা একে অপরের সাথে ঝগড়া করুক, তাই সে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি হায়ুন আবারও জিনিয়ার কাছে যায় আর জিনিয়াকে তার পার্টনার হতে বলে, আর এবার জিনিয়াও হ্যাঁ বলে দেয়। অ্যান্ড এটা যখন হান শুনে তার একদমই ভালো লাগে না। নেক্সট সিন আমাদেরকে গেমে দেখানো হয় যেখানে হান আগে থেকে অনেক বেশি হার্ট হয়ে গিয়েছিল। বাট যখন হায়ুনকে আর জিনিয়াকে একসাথে দেখে তার একদমই ভালো লাগে না, আর তার দুজনকে এত ক্লোজ দেখে তার অনেক বেশি রাগ হয়। এরপর যখন গেম স্টার্ট হয় আমরা দেখি হান তার পার্টনারের সাথে নিচে পড়ে যায়, এর ফলে তার পায়ে আঘাত লাগে। অ্যান্ড জিনিয়া তার কাছে যেতে চাইছিল বাট হায়ুন তাকে যেতে দেয় না। এরপর আমরা দেখি জিনিয়া জিতে যায় বাট সে প্রাইজের পরোয়া না করেই হানের কাছে চলে যায় অ্যান্ড তার আঘাতে মলম লাগায়। অ্যান্ড তাকে হানের কাছে দেখে হায়ুনের তো মনই ভেঙে যায় আর সেভাবে আমি জিতেও হেরে গেলাম। এরপর হান তাকে নিউ ফোন দিয়ে বলে তুমি এই গেমে পার্টিসিপেট করেছিলে যাতে তুমি নতুন ফোন নিতে পারো, তাই না? ফ্ল্যাশব্যাক দেখে আমরা জানতে পারি জিনিয়া যখন তার ভাঙা ফোনকে দেখছিল তখন হানও তাকে দেখে নিয়েছিল। জিনিয়া তাকে জিজ্ঞাসা করে তার মানে এটা তো নয় যে আপনি আমাকে লাইক করতে শুরু করেছেন। কিছুক্ষণের জন্য তো হানও চুপ থেকে যায়, বাট তারপর সে জিনিয়াকে নিজের ক্লোজ করে ডাইরেক্ট কিস করে নেয়। তার মানে তো এটাই হলো যে হানও তাকে লাইক করতে শুরু করেছে। এরপর আমাদেরকে নেক্সট ডে সিন দেখানো হয় যেখানে জিনিয়া তার বেস্টির সাথে দেখা করে তাকে এই সব কিছু বলছিল যে কিভাবে হান তাকে কিস করেছে। আর এইসব শুনে লিনা বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? সে তোমাকে কিস করেছে অ্যান্ড তুমি এইসব ভেবে খুশি হচ্ছ? যদি সে তোমাকে সত্যি ভালোবাসতো তাহলে সে কি তোমার সাথে আজ পর্যন্ত কোনো ফটো ক্লিক করেছে বা তার ফ্রেন্ডের সাথে তোমাকে ইন্ট্রোডিউস করিয়েছে? আর এরকম তো কিছুই হয়নি। তাই জিনিয়া আবারও স্যাড হয়ে যায় অ্যান্ড বাসায় ফিরে সে ভাবে হানের সাথে একটি ফটো ক্লিক করে তার সোশ্যাল মিডিয়ার সাথে এনজয় করতে পারবে না। যারা জিনিয়ার তো এই মেথডটাও ফেল হয়ে যায়। তার তো মনে হচ্ছিল যে হান তার ফ্রেন্ডের সাথে দেখা করাতেই চায় না তাকে। সে চলে যাওয়ার পর জিনিয়া কল করে তার বেস্টিকে তার দুঃখের কথা বলে যাচ্ছিল। আর যেই সব শুনে লিনা বলে যে আমি তো আগেই বলেছিলাম ওই আঙ্কেলটা তোমার সাথে টাইম পাস করছে শুধুমাত্র, সে জাস্ট অফিস রোম্যান্স চায় এর থেকে বেশি কিছু না। আর যদি এমনটাই হয় জিনিয়াও অনেক বেশি রেগে হানের সাথে কথা বলতে আসছিল, বাট তখন হান ওয়ার্কআউট করছিল অ্যান্ড তার সিক্স প্যাক দেখে জিনিয়ার তো মুখই বন্ধ হয়ে যায়। তাকে দেখে হান বলে তুমি কিছু বলতে এসছো, বাট জিনিয়া তাকে শুধুমাত্র এটাই বলতে পারে যে গিয়ে নিজের শার্ট পরে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে তোমার। সমস্ত এমপ্লয় তার আশেপাশে চলে আসে। হান বলে অ্যাকচুয়ালি আমি রিজাইন করে দিচ্ছি কারণ আমি আমার পার্সোনাল বিজনেসে ফোকাস করতে চাই। আর এর সাথে সাথে সে এটাও জানায় যে আমি একটি মেয়েকে ভালোবেসে ফেলেছি। আর এটা শুনে সমস্ত এমপ্লয় অনেক বেশি অবাক হয়েছিল অ্যান্ড এক্সাইটেডও ছিল যে ওই মেয়েটি কে হতে পারে। আর এদিকে হান জানায় যে ওই মেয়েটি আর কেউ নয় জিনিয়া। তার মানে সে জিনিয়ার কনফিউশন আগেই বুঝতে পেরে গিয়েছিল। এখন তো সে সকলের কাছে গিয়ে বলছিল যে জিনিয়া আমার গার্লফ্রেন্ড। এরপর আমরা দেখি জিনিয়া তাকে বলে তুমি তো সকলের সাথে আমার ইন্ট্রোডিউস করিয়ে দিলে, এবার আমি আমার ফ্রেন্ডদের সাথে তোমার ইন্ট্রোডিউস করাতে চাই, বাট এখনো এক সপ্তাহ পরে। আর হানও তার সামনে ওকে বলে দেয়। বাট তারপরে আমরা জানতে পারি সে অনেক বেশি নার্ভাস ছিল কারণ সে জানতো না 17-18 এজের ছেলে মেয়েদের সাথে সে কেমন বিহেভ করবে। আর সেই জন্য সে এক লিটল গার্লের থেকে টিউশন নেয় যে সে জিনিয়ার ফ্রেন্ডের সাথে কেমন বিহেভ করবে অ্যান্ড তাদেরকে কি বললে তারা খুশি হবে। এই 7 দিনের মধ্যে ওই লিটল গার্ল তাকে এইসবই শেখাচ্ছিল। এরপর 7 দিন পরে সিন দেখানো হয় আমাদের যখন সে জিনিয়ার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিল। সে খুব ভালো করে রেডি হয়ে গিয়েছিল সেখানে, আর সেখানে যাওয়ার পর সে এমন বিহেভ করছিল যেমন কি তার এজ 17, বাট তাকে এমন করতে অনেক বেশি ফানি দেখাচ্ছিল। সেই কারণে জিনিয়ার ফ্রেন্ডরা লুকিয়ে লুকিয়ে তাকে নিয়ে হাসছিল। আর হান যখন সেখান দিয়ে চলে যায় লিনা বলে আমি জানি তোমার বয়ফ্রেন্ড প্রিটেন্ড করার চেষ্টা করছে, বাট সে যতক্ষণ এখানে ছিল তার পুরো ফোকাস তোমার উপর ছিল। সে তোমার এত কেয়ার করেছে অ্যান্ড তোমাকে ড্রিঙ্ক করতেও মানা করেছে। আমার মনে হয় না তুমি তার থেকে কোনো ভালো ছেলে খুঁজে পাবে। সত্যি হান তাকে এক বাচ্চার মতো ট্রিট করে, আর সে যা কিছু করেছে সবকিছু জিনিয়ার জন্যই তো করেছে। লিনার ভালো রিভিউ শুনে জিনিয়াও অনেক বেশি খুশি হয়ে যায় আর সে তার রিলেশনশিপ এগোনোর কথা ভাবে। এরপর আমরা দেখি হান তার ফ্রেন্ডের সাথে দেখা করতে নিয়ে গিয়েছিল জিনিয়াকে। আর হানের ফ্রেন্ড তো অনেক বেশি ম্যাচিওর ছিল, তাই জিনিয়া তাদেরকে একদমই ভালো লাগেনি। আর হানও বলে যদি আমার ফ্রেন্ডের তোমার ভালো না লাগে তাহলে আজ থেকে তারা আমারও ফ্রেন্ড নয়। বাকি শব্দ একদমই ঠিক ছিল,
বাট তাদের রিলেশনশিপের আগে কি হবে তা আমরা জানবো আগের এপিসোডে, কারণ এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।